আসসালামু আলাইকুম। আমি সেলিম আফজাল শাওন, হেড অফ রিসার্চ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। আজকে কিছু কথা বলবো এই যে আমাদের যে সমসাময়িক পরিস্থিতি, ইরান, ইসরায়েল, ইউএস যে যুদ্ধটা হচ্ছে এবং সেখান থেকে ইভেন্চুয়ালি আমাদের ক্যাপিটাল মার্কেট পর্যন্ত জিনিসটা কিভাবে ট্রান্সমিট হচ্ছে সেটা নিয়ে। প্রথমত যে যুদ্ধের যে সার্বিক বর্তমান পরিস্থিতি, আজকে সকালের নিউজ পর্যন্ত ইরান এবং ইউএসের মধ্যে যে আলোচনাটা সেটা কোনো ফলাফল ছাড়াই ক্লোজ হয়েছে এবং ফার্দার আলোচনা চলবে। সো আমাদের অ্যাসেসমেন্ট হচ্ছে ইটস এ ফ্র্যাজাইল সিজ ফায়ার এবং এই পরিস্থিতি আমরা আরও বেশ কিছুদিন দেখব আশা করি। বাট এখানে যে ইম্পর্ট্যান্ট সিগন্যালটা নেওয়ার আছে সেটা হচ্ছে দুপক্ষই তাদের ইন্টেনশনটা শো করেছে, ইভেন্চুয়ালি বসে ডিসকাসও করছে, হুইচ অ্যাকচুয়ালি আমাদের বেস কেসটাকে ইম্প্রুভ করছে ফর এ বেটার আউটকাম হেড। অবভিয়াসলি সামনের দিনে সবার নজর থাকবে এই রিজিয়নটায় কী ঘটছে, পার্টিকুলারলি হরমুজ স্ট্রেইটের উপর, কারণ গ্লোবাল অয়েল ট্রেডে 25% প্লাস এখান দিয়ে যায় এবং এমন কোনো কিছু হয় যেখানে আরও অস্থিতিশীলতা দেখা যায়, সেক্ষেত্রে অয়েলের প্রাইসেস স্পাইক হবে এবং যেটা গ্লোবালি সব কান্ট্রির জন্যই একটা ইনফ্লেশন পয়েন্ট হিসেবে কাজ করবে। যদি এখান থেকে আমাদের বাংলাদেশের দিকে তাকাই, জিনিসটা কিভাবে কাজ করতে পারে, আমার বিচারে বাংলাদেশের জন্য কোর কনসার্ন হচ্ছে চারটি প্রধান দিক থেকে। প্রথমত হচ্ছে ফুয়েল সাপ্লাই। এই ক্ষেত্রে আমাদের দেশে এখনও পর্যন্ত আমাদের ফুয়েলের প্রাইসটা হোল্ড করা হচ্ছে এবং ইমিডিয়েট সাপ্লাইও সিকিউর করা হয়েছে, যদিও দেয়ার আর ডিস্ট্রিবিউশন ইনএফিসিয়েন্সি, যেটা আমরা মিডিয়া রিপোর্টে দেখতে পাচ্ছি। ইম্পর্টেন্ট হচ্ছে আপকামিং ডিমান্ড নিয়ে সরকার রাইট নাও কাজ করছে, সো দিস রিমেন্স টু ওয়াচ। দ্বিতীয় পরিস্থিতি হচ্ছে ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স কস্ট, যেটা গ্লোবালি সবার জন্যই বৃদ্ধি পেয়েছে, নট অনলি জাস্ট বাংলাদেশ। এবং কারেন্ট যে সিচুয়েশন এটা আরও বেশ কিছুদিন পারসিস্ট করবে, বাট দিস ইজ কস্ট অফ ডুইং বিজনেস এবং আমার ধারণা বিজনেসেস উইল অ্যাডাপ্ট ইন লেটস সে 1 to a few cycles। তৃতীয় ইম্পর্টেন্ট কনসার্ন হচ্ছে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এবং ডোমেস্টিক্যালি ইনফ্লেশনটাকে কীভাবে ট্যাকল দেওয়া হচ্ছে। কারেন্ট অ্যাকাউন্ট সাইডে আমি মনে করি উই আর রিলেটিভলি ইন এ কমফোর্টেবল পজিশন। আমাদের কারেন্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইজ অ্যাবাউট $35 বিলিয়ন, 5 মাসের ইম্পোর্ট কাভারেজের মতো ক্যাপাসিটি রাখে এবং পাশাপাশি আমরা $3 বিলিয়ন কাছাকাছি রেমিটেন্স পাচ্ছি প্রতি মাসে। এটা আমাদের মতো একটা ইকোনমির জন্য একটা সাইজেবল বাফার এবং ইমিডিয়েট হরাইজনে কোনো প্রেশার পয়েন্ট আসলেও উইল বি এবল টু ট্যাকল দিস ভেরি নাইসলি। এবং যদিও রেমিটেন্সের দিকে আমাদের 51% অফ রেমিটেন্স কামস ফ্রম মিডল ইস্ট, সো এক্ষেত্রে কিছু তো অনিশ্চয়তা আছে যে ইমিডিয়েটলি মিডল ইস্টে কী ঘটছে। তো এক্ষেত্রে আমাদের অ্যাসেসমেন্টটা হচ্ছে যদিও 3 মান্থ 6 মান্থ হরাইজনে হয়তো বা কিছুটা ম্যান পাওয়ার এক্সপোর্ট স্লোনেস দেখা যাবে, বাট সেখানে কনস্ট্রাকশন ডিমান্ড এবং আদার ডেভেলপমেন্ট ডিমান্ড উইল অ্যাকচুয়ালি কাম ব্যাক ওয়ান্স থিংস স্টেবিলাইজ। তো সেখান থেকে রেমিটেন্সের একটা আপসাইড আছে এবং উই গট এনাফ ম্যান পাওয়ার। অন দ্য ইনফ্লেশন সাইড, ডোমেস্টিক্যালি আমাদের লোকাল ইনফ্লেশন সো ফার কন্টেইন করা গেছে। লেটেস্ট ইনফ্লেশন ইজ অ্যাবাউট 8.7%। এখানে হয়তো কিছু প্রেশার আমরা সামনে দেখব এবং এক্ষেত্রে ডিপেন্ড করবে ডোমেস্টিক্যালি গভর্নমেন্ট কীভাবে জিনিসটাকে ম্যানেজ করছে। ফোর্থ পয়েন্ট হচ্ছে অন দ্য এক্সপোর্ট সাইড, যেহেতু আমাদের এক্সপোর্টগুলো হচ্ছে টু ডেভেলপিং ইকোনমিস এবং এই অয়েলের যেই প্রেশারটা, এই যুদ্ধের যে ধাক্কাটা, সেটা সেসব দেশেও গিয়েছে। সো সেখানে যদি ইকোনমিক স্লোনেস চলে আসে, সেক্ষেত্রে আমাদের মিডিয়াম টার্মে এক্সপোর্ট ডিমান্ডে একটা ছোট ইম্প্যাক্ট পড়তে পারে, বাট দিস রিমেইনস টু বি সিন হাউ দিস থিংস কামস ইন টু আওয়ার ক্যাপিটাল মার্কেট। এক্ষেত্রে আমার একটা অবজারভেশন আছে, লাস্ট ফিউ ইয়ার্স আমরা যদি তাকাই, আমরা বেশ কিছু লার্জ স্কেল এক্সটার্নাল ইভেন্ট দেখেছি ইন আওয়ার ইকোনমি অ্যান্ড গ্লোবালি। লাইক 2022 সালে আমরা রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ দেখলাম, তার আগের বছর আমরা কোভিড থেকে মাত্র বের হলাম এবং আরও বিভিন্ন ইভেন্ট ঘটেছে। এখানে আমাদের মার্কেটের কিন্তু একটা লার্নিং হয়েছে। আমাদের মার্কেট এই লার্জ এক্সটার্নাল শকগুলোকে কীভাবে অ্যাবজর্ব করতে হয় তার একটা ট্রেনিং অলরেডি হয়ে গেছে এবং দিস ইজ ওয়াই আই থিঙ্ক কারেন্ট যে ডেভেলপমেন্টটা, এটার একটা বড় অংশ আমাদের মার্কেট অলরেডি প্রাইসিং করে নিয়েছে। গিভেন দ্যাট আমি যদি এই ফেব্রুয়ারি 28 থেকে এ পর্যন্ত আমাদের মার্কেটকে দেখি, ডিএসইএক্স লার্জলি 5200 to 5300 এর ভিতর হোভার করেছে, সামহোয়াট ক্লোজ অ্যারাউন্ড, এবং এটা আমাকে ইন্ডিকেট করছে দেয়ার ইজ এ বেজ ফরমেশন অলরেডি ফ্রম দ্য মার্কেট অন হাউ থিংস ইভলভ। সো এখান থেকে ফার্দার কোন দিকে মুভ করবে। সো সেক্ষেত্রে আমার পয়েন্ট হচ্ছে এই যুদ্ধের পাশাপাশি ডোমেস্টিক অনেকগুলো ফ্যাক্টর কিন্তু আমাদের মার্কেট সেন্টিমেন্টকে শেপ করছে। লাইক আমাদের এখানে এখন একটা নবনির্বাচিত সরকার হচ্ছে, যার ইকোনমিক পলিসিগুলো কি হচ্ছে, মার্কেটে একটা বড় আকারের লিকুইডিটি আছে ইন দ্য ব্যাঙ্কিং সেক্টর অ্যাবাউট $3 ট্রিলিয়ন প্লাস, সেটা কিভাবে শেপ হচ্ছে, ইনফ্লেশন কোন দিকে যাচ্ছে, ব্যাঙ্কিং সিস্টেমের রিফর্মটা কিভাবে হচ্ছে, ভেরিয়াস আদার ভেরিয়েবলস আর অলসো ওয়ার্কিং টুগেদার।
এবং এটা সমন্বিতভাবে মার্কেটের বিহেভিয়ারটা শেপ করছে। এখন যদি আমরা গোয়িং ফরওয়ার্ড আশা করি যে যুদ্ধ পরিস্থিতি এখন যে লেভেল আছে সেখানে বা এর কাছাকাছি অবস্থায় স্থির অবস্থা থাকবে, ফার্দার কমপ্লিকেট হবে না, এবং ডোমেস্টিক্যালি গভর্নমেন্ট পলিসিসগুলো ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট করা হয়, সেক্ষেত্রে আমি মনে করি আমাদের মার্কেটের জন্য দের scope for good headroom ahead. Like every other economy, stock market is a leading indicator. So ইকোনমিতে আমাদের ইকোনমিক স্টেপসগুলো ঠিকমতো হচ্ছে কিনা এটার ওয়ান অফ দ্য রিফ্লেকশন আমাদের মার্কেটে আমরা পাবো বলে আমি বিশ্বাস করি। I think this would be all for the moment. Thank you.